24 বছর এই যে কেস চালান কি মামুলি কথা? আমি এটার বিচার চাই, সঠিক তথ্য। আমি বলতেছি না এটা আমার পক্ষে, আপনারা এটা সঠিক তথ্যটা তুলে ধরেন। চট্টগ্রামের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রাম জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের 5 একর সম্পত্তি নিয়ে ভয়াবহ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারের অধীনস্থ বাংলাদেশ জুট মিল কর্পোরেশন নিবন্ধিত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় করা হলেও জাল খতিয়ান সৃষ্টি, ভুয়া বোর্ড রেজুলেশন এবং ঘুষের মাধ্যমে তদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৃষ্টি হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী ইস্পাহানি গ্রুপের দুই পরিচালক মির্জা সালমান ইস্পাহানি ও মির্জা শাকের ইস্পাহানি পাশাপাশি নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মকর্তা এই জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত। অন্যদিকে তদন্তের নামে ঘুষ দাবির অভিযোগ পিবিআইয়ের এক পুলিশ পরিদর্শক কাঠগড়ায় দাঁড়িয়েছেন। সালমান ইস্পাহানি, শাকের ইস্পাহানি, ওরা যে আমরা এত বড় একটা কোম্পানি ভরসা করছি, ওভাবে আমরা তো জায়গা নিয়েছি এই যে ইয়া করিয়া, এই যে কোম্পানি রেগুলেশন করিয়া, যে বোর্ড মিটিং সব কিছু আমাদের কাছে, ওগুলো দিয়ে আমরা জায়গা নিয়েছি। জায়গায় এই যে পরে দেখতেছি এরা আমাদের প্রতারণা করতেছে, জায়গা বেশি দাম হয়ে, যে দাম বেশি লালচ হয়ে গেছে। লালচ যখন হয়ে গেছে, এতে জায়গার দাম বাড়িয়ে গেছে, আগের জায়গার দাম ওদের লালচ দাসে এরা রাখতে পারে না, এরকম করে নানা রকম কেস দিতেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, উন্মুক্ত নিলামের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে বৈধভাবে জমি কেনার পরও দখল বুঝে নিতে গেলে শুরু হয় একের পর এক আইনি হয়রানি। সুবিধা করতে না পেরে তারা আমাদেরকে আমাদের জায়গার মধ্যে হামলা করতেছে, আমাদের জায়গার মধ্যে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করতেছে। ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, শাকের ইস্পাহানি এবং তাদের স্টাফ যারা জিএম আছে, হুমায়ুন আহমেদ আছে, তারপরে বিভিন্ন লোকজন আছে, যেগুলা মাধ্যমে আমাদেরকে হয়রানি করতেছে, মামলা করতেছে। এবং মামলা সুবিধা করতে না পেরে তারা এই 2014 সালে এসে এই ইপিক প্রপার্টি নামে একটা একটা চুক্তি সম্পাদন করে ডেভেলপে দিয়েছে, যেটার এগেনস্টে আমরা সিডিএতে আমরা অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে এই কাজ আপাতত বন্ধ আছে। এবং 2003 সালে এসে তারা আমাদের জায়গা খরিদ করা জায়গা আবার 2003 সালে এসে আবার তাদের নামে খতিয়ান সৃজন করছে, যেটা সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে এই কাজগুলো তারা করতেছে। আর আমি এইটার এগেনস্টে একটা মামলাও করেছি, তাদের বিরুদ্ধে জালিয়াতির বিরুদ্ধে মামলা করেছি। দুদকে আমি এটার বিরুদ্ধে অভিযোগ করেছি, দুদকের মধ্যে একবার না 2-3 বার আমি অভিযোগ করেছি, এটা এখনো চলমান আছে। তারপরে তারা মামলা সুবিধা করতে না পারে বিভিন্ন মানুষের দ্বারা আমাদের জায়গায় এসে হামলা করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, বিভিন্ন টাইমে বিভিন্নভাবে আমাদেরকে ফোনে হুমকি দিচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে জালিয়াতি চক্রটি হাজী নুরুল ইসলাম ও তার সন্তান ও ম্যানেজারের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করে। হাজী নুরুল ইসলাম সাহেবকে যে জায়গাটা বিক্রি করছে, সেম জায়গা আবার উনি একই জায়গা আরেকটা কোম্পানি ইপিক ডেভেলপমেন্ট কোম্পানির সাথে প্রতারণা করে ওদের রেজুলেশন জালিয়াতি করে এই মির্জা শাকের ইস্পাহানি, মির্জা সালমান ইস্পাহানি, ওনাদের ইস্পাহানির চেয়ারম্যানরা মিলে একটা জালিয়াতি করে ইপিকের সাথে এক ধরনের প্রতারণা করলো, উনাদেরকে ডেভেলপমেন্ট চুক্তি করলো। পরবর্তীতে ইপিক জানতে পেরে এখানে মামলা মোকদ্দমা আছে, উনারাও ওদের বিরুদ্ধে আরেকটা সিভিল কোর্টে মামলা করলো, সালিসি মামলা বর্তমানে চলমান আছে। এই 2001 সাল থেকে 2026 পর্যন্ত এই ইস্পাহানি অঙ্গ প্রতিষ্ঠান বা ইস্পাহানি গ্রুপ নুরুল ইসলাম সাহেবের এবং ওনার ফ্যামিলিদের সাথে এই প্রতারণামূলকভাবে এই জায়গাটা বিক্রি করে হয়রানি করতেছে। আমরা এর একটা বিচার চাই। জালিয়াতির প্রতিকার চেয়ে 2023 সালে হাজী নুরুল ইসলামের পুত্র নুরুল আলম চট্টগ্রাম সিএম আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত ভার পায় সিআইডি চট্টগ্রাম। তবে বাদী পক্ষের অভিযোগ, সিআইডি পরিদর্শক দোলন কুমার বিশ্বাস প্রভাবশালীদের প্রভাবে মামলার সত্যতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণে তার উপর লিখিত অনাস্থা জানানো হয় বলে জানান বাদী পক্ষের আইনজীবী। এই যে সম্পত্তিটা প্রথমে নিলামটা করেছে, নিলামটা একটা ওপেন টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার থেকে নিয়েছে, ওপেন টেন্ডারের কাগজপত্রগুলো আছে, উনি ক্যাশ টাকা দিয়ে চেক দিয়ে নিলামে যে টাকাটা আসছে সম্পূর্ণটা পরিশোধ করার পর দলিল নিয়েছে। দলিল নেওয়ার পর উনি আবার দখলেও আছে। তাহলে ওনার যে একটা লিগ্যালিটি যেখানে সৃষ্টি হয়েছে, ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতা উনি এখন ওইখানে ডকুমেন্টারি এবং ফিজিক্যালি দুইভাবেই উনি রাইটে আছেন। কিন্তু এই যে মাঝখানে থার্ড পার্টিরা এসে যে বিভিন্ন খতিয়ান সৃজন করে, দলিল সৃজন করে, বিভিন্ন পার্টির বরাবরে আমুক্তা দিয়ে যেই সমস্যাগুলো সৃষ্টি করেছেন, সেগুলোর কারণে উনি
ভুক্তভোগী বলে আমি মনে করি আর কি। এই নজিরবিহীন দুর্নীতির বিচার চেয়ে গত বছরের 15 ডিসেম্বর নুরুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন। তাদের অধিকার আছে অভিযোগ করার, ওনারা অভিযোগ করবেন, প্রয়োজনে নোটিশ আসবে, নোটিশ আসলে আমি এটা ফলো আপ করবো। আমার কাছে নোটিশ আসতে হবে, নোটিশ আসলে আমি যথাযথ প্রক্রিয়া যাব। আমি ওই ধরনের কোনো আগাম কোনো অ্যান্টিসিপেট করে কোনো কিছু বলতে পারবো না। আমার কাছে কাগজপত্র আসতে হবে, তারপর আমি উত্তর দেব। আদালতে যদি কোনো কিছু বিচারাধীন থাকে সে বিষয়ে আসলে কোনো মাধ্যমে কোনো মন্তব্য করার কোনো আসলে আইনগত প্রক্রিয়া নাই। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।